মেয়েরা যদি নিয়মিত হাটে আসতো গরু দেখে তাদের রিয়াকশন কি হইতো? মানে আপনার অনুভূতি কেমন? মানে 3 লাখের উপরে 3 লাখ। ও ভাই 5,000 টাকায় খাসি বিক্রি করতেছি। মেয়েরা যদি গরু হাটে আইতো তারা কি কইতো রে? Oh my god, কি স্মুথ। এই গরু চা খায়? হ্যাঁ খাসি, তুই তো খাসি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রোহান আহমেদ এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিও খুবই ডিফারেন্ট। আজকে আমরা যাচ্ছি গরুর হাটে। সো আজকে আমার সাথে যাচ্ছে আসিফ আফটার লং টাইম। সো সে আমার জন্য বাইরে ওয়েট করতেছে গাড়ির জন্য। তো আমরা এখন বাইরে হব। সো তোমাদের সাথে কথা হবে বাইরে গিয়ে। সো টাটা, ভাই ভাই। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি। ওয়েট করার পর আমাদের গাড়ি পাই নাই। সো তার কারণে আমরা একটা গরুর ট্রাকের উপরে উঠা পড়ছি। মানে আমাদের যাওয়ান তো কথা। সো এটার উপর উঠে আমরা ফাইজলামি করতেছি। আর এটা হচ্ছে পুরাতন হাট, মানে যেখানে ফার্স্টে বসছিলাম। আর এটা হচ্ছে ডিগ্রি কলেজের সামনে। আর আমরা এখন যাব কাইকারটেক, মানে সবচেয়ে বড় হাট, মানে আমাদের সোনারগাঁ এরিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট হয় কাইকারটেক। আর এইদিকে আমার সাথে ফাইজলামি করতেছে, মানে আমার গরু বলতেছে, তাই আমি ওর সাথে ফাইজলামি করতেছিলাম। তো ওরা একটু না চেতানোর জন্য ওরা একটু মানে ময়লা ওর শরীরে দিতেছিলাম। আর এই যে ফাইনালি আমরা চলে আসছি কাইকারটেকের এনো। এই যে খাসি, খাসি খাসি খাসি, ওটা যাও। আমি গরুই, যা তুই খাসি। তো আমরা হাটে ঢুকার পর দেখলাম হ্যাঁ কি অবস্থা, মেন রাস্তা যেখান দিয়ে বাইর হয়, তো ওইটাই জাম লাগা রয়েছে। সো ফাইনালি আমরা হাটের মধ্যে ঢুকে পড়লাম। আর এই যে দেখতেছেন গরু 41 হোয়াটসঅ্যাপ, দিস ইজ এ খাসি, দিস ইজ এ গরু। তো আইছিলাম গরুর হাটে ঘুরতে, তারপর খাসির সাথে দেখা হয়ে গিয়েছি। আর কি বলবো। আর ভাই যে গুতাগুলা খাইতে লইছিলাম এর পিং গেঞ্জির জন্য ফুটকির মধ্যে দেন না। আর এখন আমরা ঘুরবো, আমরা আসছি অনেকক্ষণ হইব। কেমন লাগলো অনুভূতি? পিং গরু পিং দিছে একদম পুটকির টুট লাগাই দিব। তো এইখানে আসছে দেখলাম একটা বিশাল বড় একটা গরু। তো অনেকক্ষণ যাবত দাঁড়াইছিল, তো কাকার সাথে একটু কথা বললাম। কাহা কত বিক্রি করবেন? মানে আপনার অনুভূতি কেমন? মানে 3 লাখের উপরে 3 লাখ। যাক, ইনশাল্লাহ বেঁচে হয়ে যাবো আজকের মধ্যে ইনশাল্লাহ। কি পালছেন নাকি? নিজের বালা কি করে দুই বন্ধু। চলো। এ খাসি, তুই চা খাস? খাসি বাচ্চারাও দেখা গরু হচ্ছে, চাকা এটাও বুঝা। এই পাশটাতে একটু মেলার মতো বসছে, এখানে অনেক দোকান, শরবত, ফুচকা, বিভিন্ন আইটেম। একটা চায়ের দোকান। এটা কি? এই গরু চা খায়? খাসি, তুই তো খাসি। গরু চা খায়? খাসি চা খায় গেছে মাত্র, এখন আমারটা তো গরু দুধ চাও খায়। ও ভাই 5,000 টাকায় খাসি বিক্রি করতেছি, 5,000 টাকা। এই লাইভের মাধ্যমে খাসি তোমার দাম ধরতেছে না। এটা তোমার সাইড না, তুমি গরু ছেড়ে যাও, তুমি গরু ছেড়ে যাও। আমি গরু আগে খাসি বিক্রি করার পরে গরু বিক্রি করু। তোরা মানাইব, তুই খাসি। তুই তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন একটু শরবত খাবো, একটু শরীর ঠান্ডা করার দরকার। চাচা সেই বিখ্যাত
রস যেটাকে রাত্রে বললে আমরা কোথায় ছিলাম লুলুর রস লুলুর রস। আর গাইস এই শরবতটা হয়েছে এখানকার বিখ্যাত। ওনার 40 থেকে প্রায় 50 বছর যাবত এখানে শরবত বিক্রি করতেছে, যার কারণে অনেক পুরোই ফেমাস। অনেক ইউটিউবার সাংবাদিক ওনার নিয়ে ভিডিও বানাইছে। সো আমরা এখন শরবত খাবো, আর ওনার শরবত অনেক মজা, আমি প্রায় আসলে খাই। সো চলেন। চাচার বিচির রস খাবি কেমন? আগে খাইয়া নে তারপরে দেখা দেখা খা লিজু বিচির রস। এ রিজু বিচির রস খাইতে আসিফ আসিফ কেমন রিভিউটা দাও। বিচির রস কেমন লাগলো? শরবত খেতেছে বিচির মিচির এদিকে আসি রে এদিকে আসিফ এদিকে। আচ্ছা তোর একটা কথা কই, মেয়েরা যদি গরুর হাটে আইতো তারা কি কইতো রে? গরু দেখা হয় না আর ঢং করে কো যেম করে ওরা। Oh my god, কি smooth. A few moments later. রায়হান, এই রায়হান, এই রায়হান, মেয়েরা যদি নিয়মিত হাটে আসতো গরু দেখে তাদের রিয়াকশন কি হইতো? নাই তোরা বান্ধে নাই, তুই ছুটলি কেমনে? হে বাড়া কি হল এখন আপনাদেরকে দেখাবো জায়েদ খানকে। জায়েদ খান আর আছে জায়েদ খান। এই মে হ্যাঁ জায়েদ খান এর নাম মনে কি হল? এটা পরিমণি খুঁজে হাতে পরিমণি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, প্রায় আমরা 12টার সময় আসছি। এখন অলমোস্ট তোমার 3টা বা 3:30টার মতন বাজে। আমরা খাওয়া দাওয়া করি নেই, আবার একটু বাসায় কাজও আছে, যার কারণে আমাদের চলে যাইতে হইব। আর এইখানে একটু মজা করছি, ফান করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা ফান করার জন্য এইখানে আসছি মূলত। সো টাটা বাই বাই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।